নমস্কার, আপকামিং বাংলা চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই। সমস্ত টিচারদের জন্য বাধ্যতামূলক নিষ্ঠা এফএলএন ইংলিশ কোর্সের মডিউল 1 এর প্রশ্ন উত্তর ভিডিও এর আগেই আমি আপনাদের দিয়েছি। এখন মডিউল 2 এর প্রশ্ন উত্তরটা আপনাদের দিয়ে দেবো। আপনারা কিন্তু ভিডিওটা কেমন লাগছে আমাকে কমেন্ট করে জানান এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করুন। চলুন মডিউল 2 এর প্রশ্ন উত্তরগুলো দেখে নেওয়া যাক। দেখুন, আমি মডিউল 2টা কমপ্লিট করে নিয়েছি। এবার মডিউল 2 এর ফর্মেটিভ অ্যাসেসমেন্টটা আপনাদের সরাসরি দেখিয়ে দেব। দেখুন, ফর্মেটিভ অ্যাসেসমেন্টে ক্লিক করে নিলাম। এখানে দেখুন স্টার্ট অ্যাসেসমেন্ট অপশান আসছে। স্টার্ট অ্যাসেসমেন্টে আমি ক্লিক করে নিচ্ছি। এবার দেখুন কোশ্চেন চলে এসছে। কোশ্চেন নাম্বার 1, লার্নিং আউটকাম শুড বি জেনেরিক, টেক্সট বুক বেসড, অবজার্ভড অ্যান্ড মেজারেবল, সাইন্টিফিক। এক্ষেত্রে দেখুন আমি অপশান সি অবজারভেবল অ্যান্ড মেজারেবল অপশানটা চুজ করছি। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। দেখুন এখানে কোশ্চেন নাম্বার 2, ইন কম্পিটেন্সি বেসড এডুকেশন সিস্টেম অ্যাসেসমেন্ট ইজ ইউজড, অপশান এ অ্যাজ এ গাইডলাইন, অপশান বি টু র্যাঙ্ক দি পারফরমেন্স, অপশান সি টু ক্যাটাগরাইজ স্টুডেন্টস, অপশান ডি টু ক্যাটাগরাইজ স্টুডেন্টস অ্যাজ উইনার্স অ্যান্ড লুজার্স। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি চুজ করে নিলাম। এবার নেক্সট কোশ্চেনে চলে যাচ্ছি। Question number 3. The Right to Children to Free and Compulsory Education Act (RT Act) aims to provide free and compulsory elementary education for children between 6 to 14 years age, 3 to 18 years of age, 0 to 8 years of age, 3 to 6 years of age. এখানে 6 to 14 years of age আমি চুজ করে নিচ্ছি। এবার দেখুন নেক্সট কোশ্চেনে চলে এসেছি। লক্ষ্য টার্গেট have been defined to monitor the progress of FLN mission by the state functionaries, option B students, option C teachers, option D parents. দেখুন এক্ষেত্রে আমি স্টেট ফাংশনালিটিস এটা আমি চুজ করে নিচ্ছি অপশান এ। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 5, ডেভেলপমেন্ট গোল 3 progresses into following subjects in grade 3, option A Hindi and English, option B science and social sciences, option C mathematics and EVS, অপশান ডি গেমস অ্যান্ড স্পোর্টস। দেখুন এক্ষেত্রে আমি অপশান বি সায়েন্স অ্যান্ড সোশ্যাল সায়েন্স অপশানটা চুজ করছি এবং পরের কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন 6, দি ফ্রেমওয়ার্ক ফর ফাউন্ডেশনাল লিটারেসি অ্যান্ড নিউমেরেসি হ্যাজ বিন ডিভাইডেড ইন্টু 4 ডেভেলপমেন্টাল গোলস, 6 ডেভেলপমেন্টাল গোলস, 3 ডেভেলপমেন্টাল গোলস, 5 ডেভেলপমেন্টাল গোলস। দেখুন এক্ষেত্রে আমি 3 ডেভেলপমেন্টাল গোলস এই অপশানটা চুজ করছি অপশান সি। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। কোশ্চেন নাম্বার 7, চিলড্রেন লার্ন টু রিড mechanically through simple decoding but without much compensation if their dash is not ensured. Vocabulary, print concept, alphabetic knowledge, oral language base. দেখুন এক্ষেত্রে আমি ভোকাবুলারি অপশান এ চুজ করছি। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 8, আউটকামস বেসড অ্যাপ্রোচ ডাজ নট প্রোভাইড, অপশান এ কমন রেফারেন্স পয়েন্ট, অপশান বি ইমপ্রুভড অ্যান্ড অ্যাক্টিভ লার্নিং প্রসেস, অপশান সি অ্যাসেসমেন্ট অ্যাজ পাস অর ফেল, অপশান ডি বেটার কোয়ালিটি টিচিং। দেখুন এক্ষেত্রে আমি অপশান এ কমন রেফারেন্স পয়েন্ট এটা চুজ করছি। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। নেক্সট কোশ্চেন দেখুন কোশ্চেন নাম্বার 9, ইন দ্য FLN ফ্রেমওয়ার্ক লার্নিং আউটকামস আর অ্যারেঞ্জড, অপশান এ ভার্চুয়ালি, অপশান বি হায়ারকিয়ালি, অপশান সি স্পাইরালি, অপশান ডি র্যান্ডামলি। দেখুন এক্ষেত্রে আমি অপশান সি স্পাইরালি এটা চুজ করলাম। এবার নেক্সট কোশ্চেনে যাচ্ছি। Question number 10, children have settled into patterns of learning that usually persist for life by the end of grade 4, grade 5, grade 8, grade 3. দেখুন এক্ষেত্রে আমি অপশান ডি গ্রেড 3 এটা চুজ করলাম। এবার রিভিউ অ্যান্ড সাবমিটে ক্লিক করছি। দেখুন এখানে প্রত্যেকটা কোশ্চেন দেখাচ্ছে এবং পাশে যে আমি অ্যাটেম্প করেছি অ্যাটেম্পটেড বলে লেখা দেখাচ্ছে এবং আমি ফাইনাল সাবমিট করছি। দেখুন ফাইনাল সাবমিটে দেখুন ওয়েল ডান কিপ ইট আপ বলে লেখা দিচ্ছে এবং এখানে আমার 10-এর মধ্যে 6টা মাত্র ঠিক হয়েছে, কিন্তু 5টা ঠিক করতে হতো। এই কোর্সটা আমি পাস করে গেছি। ভিডিওটা উপকারী মনে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার বন্ধুদের সাথে ভিডিওটি শেয়ার করুন। আপনার মনে কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করে অবশ্যই জানান এবং আপনি কোন বিষয়ে ভিডিও চান সেটাও জানান। ধন্যবাদ, দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন।